আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। বিকেলে একটু বাইরে বের হয়েছিলাম খুব জরুরি একটা কাজে। এটা হচ্ছে তাঁতি বাজার, সম্ভবত বাংলাদেশের মধ্যে সবথেকে স্বর্ণের বড় মার্কেটই এটা। কম বেশি এই জায়গাটা সবাই চেনে, আর যারা না চেনে নাম অবশ্যই সবাই আমরা শুনেছি কখনো না কখনো। আমি আজকে প্রথম এই মার্কেটের ভিতর দিয়ে গেলাম, আর কখনো এখানে আসিনি। আমাদের মেয়ে মানুষের প্রয়োজন ছাড়া আসলে কোথাও যাওয়া হয় না। আমার এখানে কখনো প্রয়োজন হয়নি আসার, তাই এখানে আর কখনো আসা হয়নি। আজকে মূলত আমি আর আমার মা বের হয়েছিলাম, আর আমার মেয়েকে আমার ছোট জায়ের বাসায় রেখে এসেছি। আর আমার দুই ছেলেই মাদ্রাসায় আছে। শখের বশেই বলতে পারেন, কিছুদিন আগে মানে বছরখানিক হবে থ্রি পিসের ব্যবসা শুরু করি। ওটা এখনও কন্টিনিউ করছি। ওটার জন্য মালামাল আনার জন্যই বের হয়েছি। আসলে ব্যাপারটা এমন না যে আমি অভাবের কারণে কাপড়ের ব্যবসা করছি। আসলে সত্যি কথা বলতে এটা আমি পুরোপুরি আমার শখের বশে করছি। আর অলস মস্তিষ্কে শয়তানের বাসা বাঁধে, এটা আমরা সবাই জানি। তাই ব্রেনটাকে একটু কাজে লাগাচ্ছি আর কি। আমরা নারীরা যদি ঘরের ভিতরে থেকে পর্দা মেনটেন করে 2 টাকা রোজগার করতে পারি, এটাতে তো কোনো সমস্যার কিছু না, তাই না? আসলে হাজব্যান্ড যদি সাথে থাকে দুনিয়ার সব কাজই সহজ হয়ে যায়। আমার এই উদ্যোগে আমার হাজব্যান্ড আমার পুরোপুরি পাশে ছিল। আমার হাজব্যান্ড এবং আমার বাবা মা ওনারা আমাকে পুরোপুরিভাবে সাপোর্ট করে। তাই কে কি বলল এটা আমার দেখার বিষয় না। আমার এই ব্যবসার টাকা কী করি না করি তাও সে কখনো জিজ্ঞাসা করে না। অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে আজকে। আমার কথাতে কোনো ভুল থাকলে ইগনোর করবেন প্লিজ। আমার ওখান থেকে আসতে আসতে প্রায় রাতের 8টা, সাড়ে 8টা বেজে গেছে। রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল। এসেই আমি রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আমার ছোট ছেলেটার জ্বর আজকে বেশ কিছুদিন যাবৎ, এখন একটু কমেছে, কিন্তু কিছুই খেতে চাচ্ছে না। ও পাতলা খিচুড়িটা অনেক পছন্দ করে, তাই চিকেন দিয়ে অল্প করে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছে ঝটপটভাবে। এখানে খিচুড়িতে যা যা মশলা দরকার আমি সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে মুগ ডাল, মসুর ডাল এবং পোলাও চাল একসাথে ধুয়ে নিয়েছি, আর সাথে 2টা আলু কেটে দিয়েছি। আমার বাসায় এরকম কোনো সবজি ছিল না যে খিচুড়িতে দিব, তাই ঝটপটভাবে সাধারণভাবে যেভাবে রান্না করা যায় ওইভাবেই রান্না করছি। আমি সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি খিচুড়িটা পাতলা করব, তাই পানির পরিমাণও একটু বেশি করেই দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। এখানে আমি পাশাপাশি চুলোতে চিকেনটাও কষিয়ে নিচ্ছি। আর আমার ফ্রিজে এমনিতে কোনো চিকেন ছিল না, তাই 1 বক্স ম্যারিনেট করা চিকেন ছিল, আমি ওগুলোই বের করে নিয়েছি। এগুলোই ভালোভাবে কষিয়ে রান্না করে আমি খিচুড়ির সাথে দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি চিকেনগুলো রান্না করে নিয়েছি, আর আমার খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। আমি এখন দুটোটা একসাথে মিশিয়ে নিচ্ছি। বৃষ্টি হওয়ার পর কয়েকদিন একটু আবহাওয়াটা ঠান্ডাই ছিল, কিন্তু এই 1 সপ্তাহ যাবত আবার প্রচুর পরিমাণ গরম পড়েছে। আর গরম পড়া মানেই লোডশেডিংয়ের অত্যাচার শুরু হয়ে যায়। বাসায় ঠিকমতো কারেন্টই থাকে না। বাসায় এসে খুব তাড়াতাড়িভাবেই রান্নাটা শেষ করেছি, খুব সিম্পলভাবে। আর বাচ্চাদেরকেও খাবার দিয়ে দিচ্ছি। ওরা যেহেতু খুব সকালে মাদ্রাসায় চলে যায়, তাই আমি সবসময় চেষ্টা করি ওরা মাদ্রাসা থেকে আসার কিছুক্ষণ রেস্টে থাকার পরে ওদেরকে রাতের খাবার দিয়ে দিতে, যেন ওরা তাড়াতাড়ি আবার ঘুমোতে যেতে পারে। আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।